শিল্পোন্নত দেশগুলোর মধ্যে প্রথম কয়লা যুগের অবসান হতে যাচ্ছে যুক্তরাজ্যে। জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস গ্যাস তৈরির গতি মন্থরের চেষ্টায় এ মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দেশটি। গেল সোমবার যুক্তরাজ্যের শেষ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটিও বন্ধ হয়ে যায়। 1882 সালে লন্ডনে প্রথমবারের মতো নির্মিত হয় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, যা পরিচিত ছিল হলবর্ন ভায়াডাক্ট পাওয়ার স্টেশন নামে। এটি নির্মাণ করেছিলেন টমাস এডিসন। সেই সময় থেকেই যুক্তরাজ্যে প্রায় সমস্ত বিদ্যুৎ, বাড়ি ও ব্যবসায়িক কাজে শক্তি সরবরাহে ব্যবহার করা হয় কয়লাকে। 200 বছর আগে যে দেশ শিল্প বিপ্লবের সূচনা করেছিল, তারাই প্রথম কয়লা যুগের অবসান ঘটাতে চলেছে। দেশটির একমাত্র কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাচ্ছে সোমবারের পর থেকে। 1967 সালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রেডক্লিফ অন সোয়ে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু করে। 142 বছর পর স্থানীয় সময় সোমবার মধ্যরাতেই শেষ উৎপাদনে যাচ্ছে রেডক্লিফ অন সো। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে অবসান হচ্ছে কয়লা যুগের। ব্রিটেনে সমাপ্তি হবে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা। 12 তলা উচ্চতার বয়লারগুলোতে নামবে শীতলতা। বাষ্প তৈরির জন্য কয়লার আগুনের যে গোলা এতদিন জ্বলেছে, সেখানে নামবে অন্ধকার। 500 মেগাওয়াটের 4টি টারবাইন যা ঘুরেছে বিরামহীন, সেগুলো বন্ধ হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনে কার্বনের নিঃসরণ কমাতে 2015 সালে কয়লা শক্তির ব্যবহার বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানায় যুক্তরাজ্য। এদিকে যুক্তরাজ্যের পাশাপাশি অন্য G7 দেশগুলোর মধ্যে ইতালি 2025 সালের মধ্যে, কানাডা 2030 সালের মধ্যে এবং জার্মানি 2038 সালের মধ্যে কয়লা থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে। OECD-ভুক্ত 38টি দেশের 3/4 2030 সালের মধ্যে কয়লা থেকে সরে আসবে বলে আশা করা হচ্ছে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।